হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর দ্বিমাত্রিক বস্তুর গল্প সেশন 3-তে। সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত সেমি। বাম পাশের চিত্রগুলোর সাথে ডান পাশের শর্তগুলো মিলাও। বাম পাশ: 3টি বাহু একটি তল, 4টি বাহু একটি তল। বাম পাশের শর্তগুলো মিলাও। প্রথম চিত্র 6টি তল, কিন্তু প্রত্যেকটি তল সমান নয়। তাহলে 6টি: 1 2 3 1 2 3 4 2। সেটা আমাদের মিলাতে হবে। তাহলে প্রথম চিত্রে আমরা কি পেলাম? প্রতিটি তল সমান নয়। দ্বিতীয় চিত্রে 3টি বাহু একটি তল, 3টি বাহু, ঠিক আছে। এরপরে চিত্র হলো একটি বক্রতল এখানে আছে, তার মানে এটা এটা যদি একটু চিকন করে নেই, এটা এরপরে তৃতীয় চিত্রে এক ও এইটাই তো তৃতীয়। চতুর্থতে 4টি বাহু একটি তল, 4টি বাহু কই? এই 4টি বাহু। একটি তল পেয়ে গেলাম। পঞ্চমে 6টি তল, প্রত্যেকটি তল সমান। পেয়ে গেলাম। এবার একদম শেষেরটা একটি আবদ্ধ বক্ররেখা ও একটি তল। আবদ্ধ বক্ররেখা, এটা হয়তো বা এটা হবে। তাহলে এই বাকি থাকে এই যে 6টি। হ্যাঁ, ঠিক আছে। বাগানটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে। বাগানটির পরিসীমা কত হবে? চলো রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করি। এদিক হলো 30 মিটার, 40 মিটার। তাহলে বাগানটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ হলো পরিসীমা। একক যখন করবে 30 যোগ 40, ও সরি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে এখানে 2 গুণ 70 মিটার, তাহলে 140 মিটার হলো পরিসীমা। রাস্তার এই ক্ষেত্রফল নির্ণয়। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 40 ইন্টু 1, 40 বর্গ মিটার। এরপরে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 30 গুণ 1 বর্গ মিটার সমান 30 বর্গ মিটার। আবার রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মাঝের জায়গার ক্ষেত্রফল 1 ইন্টু 1, দৈর্ঘ্য হবে 40 যোগ 30 বিয়োগ 1, তাহলে
69 বর্গমিটার। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রতি মিটার দড়ির মূল্য 60 টাকা। দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারপাশে বেষ্টনী দিতে মোট 5,600 টাকা খরচ হয়। এরপরে আয়তাকার জমির পরিসীমা কত হবে? বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গা করে একটি পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে? 60 টাকার বেষ্টনী দেওয়া যায় 1 মিটার। 1 মিটার বেষ্টনী দেওয়া যায় এত মিটার। 5,600 টাকা বেষ্টনী দেওয়া যায় এত মিটার। এত মিটার প্রশ্নসারের দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট খরচ হয় 5,600 টাকা। অর্থাৎ 2 বার ঘুরিয়ে জমির পরিসীমা 800 মিটার। তাহলে একবার ঘুরিয়ে জমির পরিসীমা 800 ভাগ 2 ভাগ করলে পেয়ে যায় 400 মিটার। আয়তাকার জমির পরিসীমা 400 মিটার। ধরে আয়তাকার জমির প্রস্থ 1 মিটার। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য 4 একক মিটার। আয়তাকার জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, 2 ইন্টু 4 যোগ একক, 2 ইন্টু 5 মিটার সমান 10 মিটার। 10 মিটার। পূর্বের থেকে পেয়েছে আয়তাকার জমির পরিসীমা 400 মিটার। তাহলে 10 মিটার সমান 400 মিটার ইকুয়াল টু 10 সমান 400 মিটার, সমান 40। আয়তাকার জমির প্রস্থ 40 মিটার। আয়তাকার জমির দৈর্ঘ্য 4 ইন্টু 40 মিটার 160 মিটার। আয়তাকার জমির ক্ষেত্রফল 40 ইন্টু 160 বর্গ মিটার 6,400 বর্গ মিটার। প্রশ্ন মতে আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফল 4 বর্গ মিটার জায়গা দেওয়া লাগানো যায় একটি পেঁপে চারা। সুতরাং 1 বর্গ মিটার জায়গা লাগানো যায় 4 ভাগের 1টি পেঁপে চারা। তাহলে 6,400 বর্গ মিটার জায়গা লাগানো যায় 1 ভাগ 4 ইন্টু 6,400টি। তাহলে পেঁপে চারা হবে 1600 পেঁপে চারা। 3। নিচের সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার এর ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করো। সামান্তরিক ক্ষেত্রটির যোগফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ত্রিভুজের এত গুণ। এখানে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার, সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য 2 মিটার,
সামান্তরিক ক্ষেত্রটির প্রস্থ ক মিটার? প্রশ্ন অনুসারে 2 × 2 ক যোগ ক 180, 2 × 3 ক = 180, বা 6 ক = 180, বা ক = 30। তো ভাগ হইছে। সামান্তরিক ক্ষেত্রটির প্রস্থ 30 মিটার। সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য 2 × 30 মিটার = 60 মিটার। সামান্তরিক ক্ষেত্রফল ভূমি × উচ্চতা = বর্গ একক। 60 × 5 বর্গ মিটার = 300 বর্গ মিটার। আরেকটি পদ্ধতি, ABD ত্রিভুজের ক্ষেত্রফল